কারণ প্রত্যেক সংসার যদি দেখা যায় কোন সংসারটা ঠিকঠাক নেই, কি কেউ শান্তিতে নেই। সংসারে যদি 5 জন মেম্বার হয়, 2 জন অসুস্থ, 3 জন অসুস্থ, কেউ ভালো নেই। হ্যাঁ, থাকবে কি করে? প্রথম কথা, মানুষ তো চিটিংবাজ। দ্বিতীয় কথা, মানুষ হলো মিথ্যাবাদী। আর কলিতে সব থেকে ভয়ানক অপরাধ, মহাপাপ হচ্ছে মিথ্যা কথা বলা, যেটা সকাল থেকে মোটামুটি 100টা করে হয়ে যায়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে এবার বুঝে নিন, যে শ্লোকটি বললাম, চৈতন্য মহাপ্রভু যখন প্রথম নীলাচল গেলেন, জয় জগন্নাথ জয় জগন্নাথ বলতে বলতে জগন্নাথকে জড়িয়ে ধরতে গেলেন, পুরীর পান্ডারা এক ধাক্কা দিয়ে মহাপ্রভুকে একবারে গেটের বাইরে। তারা তো চেনে না যে এটা সচল ভগবান, ওটা অচল ভগবান। যেই ধাক্কা দিয়ে ফেললেন, সেই সময় জগন্নাথের যিনি প্রত্যেক দিনের সেবক, তিনি ঢুকছিলেন মন্দিরে। তিনি কি করলেন? সঙ্গে সঙ্গে কোলটা পেতে দিলেন। মহাপ্রভু মাটিতে পড়ার আগে তার কোলের ওপর এসে পড়লেন। আর যেই মহাপ্রভুকে কোলে পেয়েছে, আহা, মহাপ্রভুর ওই সন্ন্যাস দিব্যজ্যোতি রূপ দর্শন করে তিনি তৎক্ষণাৎ এই শ্লোকটি রচনা করলেন। তিনি কে? তিনি হলেন বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য। আনন্দ লীলাময়। কেন? তোমার মনের মধ্যে যত দুঃখ, যত যন্ত্রণা, যত বেদনা, যত জ্বালা, যত কষ্ট থাক, চৈতন্য মহাপ্রভুকে একবার দর্শন করলে তোমার সারা জীবনের সব যন্ত্রণা দূরীভূত। তিনি এই শ্লোকটি তৎক্ষণাৎ রচনা করেছিলেন। এইবার চলুন ব্রহ্ম সংহিতার যে শ্লোকটি বললাম তার ব্যাখ্যাটা শুনবো। আরে কথা বলো না, হরিনাম শুনতে আসবে, চুপ করে তো বসবে। চিরাদ দত্তাং নিজগুপ্ত বিদ্বাং। যারা শিক্ষিত সমাজ আছেন, পড়াশোনা করেছেন, তারা একটু ধ্যান দিন। আমি বিদ্বাংটা 3টে সমাস করছি। বিদ্বাং, নৈবিদ্বাং, উদ্বিদ্বাং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, নৈবিদ্বাং মানে নিত্য প্রয়োজন, আর বিদ্বাং মানে কর্ম বা কর্তব্য। উদ্বৃত্তাং মানে বাঁচিয়ে রাখা। উদ্বৃত্ত কাকে বলে? এটা মায়েরা খুব ভালো জানে। প্রত্যেকদিন চাল মেপে নিয়ে 3 মুঠো করে তুলে রাখা হয়, এটাকে বলে উদ্বৃত্ত করা। আরো সহজ করে দিই, আপনারা কাজ বাড়িতে খেতে যান তো, বিয়ে বাড়ি বাড়িতে, প্রথম ব্যাচে কোনোদিনও খেতে বসবেন না। কেন? খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়। এটাকে বলে উদ্বৃত্ত করা, যাতে শেষে গিয়ে না কম পড়ে যায়। আরো সহজ করে দিই, আপনার ঘরেরটাই বলে দিচ্ছি শুনুন। বাবা যদি 4 ছেলে মেয়ের জন্য 4টে রাজভোগ আনে, মা করে কি জানে? 8 করে 3 জনকে দেয়, 2.5টা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। সত্যি না মিথ্যে? কেন? ছোট ছেলে আর ছোট মেয়ে এরা বাবা মার কাছে একটু ভালোবাসা বেশি পায়। কেন? ওটা গাছের শেষ ফল তো, হ্যাঁ, শেষ গুড়ন্তির ফল, ও একটু ভালোবাসা বেশি পায়। ও দেখবেন খুব আদরে মানুষ হয়। আর দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে শেষে গিয়ে ওইটাই ড্যাস তৈরি হয়। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? ছোট। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা মোটেই ভালো হবে না, তাই তিনি কি করলেন? সত্য যুগে হরিনাম দিলেন, উদ্বৃত্ত করে 8খানা নাম দিলেন,
প্রেমটা কেটে রাখলেন। দাপড়ে নাম দিলেন নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, সত্যযুগের নাম। দাপড়ে নাম দিলেন হরে মুরারে মধুকৈট ভারে, 4 যুগেই নাম দিয়েছে। তেতা যুগে দিলেন রাম নাম। কিন্তু মুশকিলটা কি, নামটা শুধু দিলেন, প্রেমটা দিলেন না। মানে 8 ঘানা দিলেন, 8 ঘানা রেখে দিলেন। এইবার আপনারা বলুন, মাল যদি উদ্বৃত্ত হয়ে যায় কাজবাড়িতে, রাখে কোথায়? ইংলিশে বলা হয় স্টোর রুম, বাংলায় গ্রাম্য ভাষায় বলা হয় ভাড়ার ঘর। আপনারা কি বলেন? ভাড়ার ঘর। তাহলে চলুন 1 মিনিট দেখে নি চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল। ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, ও ছিল গোলকে এলো এলোকে, ছিল গোলকে এলো এলোকে, গোলকের গোপন করিবারে ব্রজ ছাড়ি নদিয়া এলো গৌর ভগবান, ব্রজ ছাড়ি নদিয়া এলো আমার গৌর ভগবান। তাহলে বুঝে নিয়ে গেল উদ্ভিদ ক্লিয়ার হয়ে গেছে মায়েরা? যদি বুঝতে না পারেন 1 হাত তুলবেন, তাহলে ভাবো বুঝতে পারলো না। উদ্ভিদ ছাড়লাম। 2 কি ছিল? নৈবিত্ব, আমাদের নিত্য প্রয়োজন। নিত্য প্রয়োজন কি? 4টে জিনিস, আহার বিহার নিদ্রা মৈথুন। এখন 2টো বাদ দিলেও বেঁচে থাকবো, 2টো কিন্তু কম্পালসারি চাই। গুছিয়ে খেতে হবে আর মন ভরে ঘুমাতে হবে, আহার নিদ্রা। এইবার বলি, আমরা যে খাদ্য খাবারগুলো খাই, যে যা খান, আমি কারণে খাবার নিয়ে বলছি, যে যা ভালো লাগে সেটাই খায়। কার জন্য খান? দেহের জন্য। দেহটাকে হিষ্টপিষ্ট রাখতে হবে, নাহলে কাজ করতে পারবো না, তাই তো? কিন্তু দেহটাকে যিনি অর্গানাইজ করছেন, এই যে সুইচ মেরে দিয়েছে, এখন কথা বেরোচ্ছে, সুইচ মারলে হাত পা চলবে, তিনি সুইচ না মারলে তো বাইরে কাজ হবে না। সেই অর্গানাইজার যিনি, তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না। গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মারাম, এই আত্মারাম কিন্তু ভাত ডাল তরি তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। আপনারা বলবেন বাবা গৌরাঙ্গ বিশুদ্ধ বললে কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। আস্তে আস্তে ও মায়েরা একটু ভালো করে জেনে নাও, হরিনাম শুনলে জীবের কি কি কল্যাণ হয়। বলবো কি কি কল্যাণ হবে, একটু শুনে নিন। কোথা থেকে বলবো? চৈতন্য চরিতামৃতে আদি লীলায় পরিষ্কার লেখা আছে। কোন মন গড়া কথা আমি বলবো না, যা বলবো শাস্ত্রের রেফারেন্স দিয়ে পৃষ্ঠা বলে। কি লেখা আছে? কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ হয়, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। হরিনামের বহু অর্থ দুই মুখ মানি, হরিনামের বহু অর্থ দুই মুখ মানি, সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি, সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি। তাহলে কি হয়? আমাদের জীবনের যত পাপ আছে হরিনাম শুনলে ক্ষয় হয়ে যাবে। আর কি হবে? সংসারের অমঙ্গল দূরীভূত হবে, শান্তির সন্ধান পাওয়া যাবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়।
কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় তাহলে কি ভিটামিন হবে? ও তো দিকথরিয়া হয়ে মরবে। ঠিক তেমনি হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়, যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। অনাচারী ব্যক্তি যারা অখাদ্য কুখাদ্য খায় তাদের মুখে হরি কথা শুনলে কি হয়? শাস্ত্র বলছে সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধম, সাপের এঁঠো করা দুধ খেলে যেমন তোমার মধ্যে গিয়ে ওটা বিষক্রিয়া করবে, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনতে হয়তো ভালো লাগতে পারে, কিন্তু তোমার ভেতর গিয়ে ওটা বিষক্রিয়া করবে। সারা রাত হরিনাম শুনবে, সকালবেলা শাশুড়ির সঙ্গে গন্ডগোল বাঁধবে, তাহলে লাভ কি হলো? আজকে যদি 50 বছর এখানে হরিনাম হয়, পরিবর্তন কিছু হলো নি কেন? ঝগড়া কমে গেছে, হিংসা বন্ধ হয়ে গেছে। সালা যত দিন যাচ্ছে তত বাড়ছে, পায়ে পা তুলে লেগে যায়। তাহলে কি ওষুধটা এক্সপায়ার হয়ে গেল নাকি? যে হরিনামে গাছ নাচে, মরা বাঁচে, কুষ্ঠ ব্যাধি মোচন হয়। শুনুন, দাক্ষিণাত্যের পথে মহাপ্রভু যখন 6 বছর যাচ্ছেন, প্রথম দাক্ষিণাত্যের পথে প্রবেশ করে দেখলেন বাসুদেবকে, বাসুদেব নামে এক ভক্তকে, ব্রাহ্মণের ছেলে, কিন্তু মহাপাপের কারণে সারা শরীরে কুষ্ঠ ব্যাধি হয়ে গেছে। কুষ্ঠ ব্যাধি মানে কি? বড় বড় পোকা হয়ে গেছে গায়ে। সেই পোকাগুলো যখন খসে খসে পড়ে যাচ্ছে, যার খাওয়া হয়ে যাচ্ছে পুঁজ রক্ত, সে তো খসে পড়ে যাচ্ছে। বাসুদেব ওই পোকাগুলোকে তুলে তুলে আবার ক্ষত জায়গায় দিয়ে দিচ্ছে, খা। এই দৃশ্যটা মহাপ্রভু দেখলেন, আহারে এত অনুরাগ! তুই আমায় কামড়া, তুই যত কামড়াবি তত আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবো। তুই আমাকে যত কাটবি আমি তত ভগবানের নাম করব। এই দৃশ্যটা দেখে মহাপ্রভু স্থির থাকতে পারলেন না। কৃষ্ণের প্রতি এত অনুরাগ, নামের প্রতি এত অনুরাগ, দেরি করলেন না। করজোড়ে মহাপ্রভু গিয়ে বললে, তোমার নাম বাসুদেব? হ্যাঁ। আপনি কে? আমায় তুমি চিনবে না, আমার খুব মন চাইছে তোমাকে একবার জড়িয়ে ধরবো। ইস, আমার শরীরে সারা শরীরটা কুষ্ঠ ব্যাধি। কে তুমি? তোমার পরিচয় দাও আগে। দিল দরদি মনের মানুষ, চেনা বড়দা। 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 কে গো তুমি কাল বেশে, কে গো তুমি কাল বেশে, এলে এ ভরা দিল দরদি মনের মানুষ, চেনা বড়দা। ওগো দিল দরদি মনের মানুষ, চেনা বড়দা। কি জানি কোন কর্মের দোষে, এই দেখো প্রভু, কুষ্ঠ ব্যাধি নিয়ে রইলাম বসে। কে জানে কোন কর্মের দোষে, কুষ্ঠ ব্যাধি নিয়ে রইলাম বসে। কি জানি কোন কর্মের দোষে, কুষ্ঠ ব্যাধি নিয়ে রইলাম বসে।
কে জানি তুমি কর্মের দোষে কুষ্ঠ ব্যাধি নিয়ে রইলাম বসে। কৃপা হলো না মোর কপাল দোষে, কৃপা হলো না মোর কপাল দোষে, কৃপা হলো না মোর কপাল দোষে, কৃপা হলো না মোর কপাল দোষে। করতে কি পাইলে কে গো তুমি কাঙাল বেশি এলে ধরা। ওগো কে গো তুমি কাঙাল বেশে এলে ধরা। আর কোনো কথা বললেন না, ছুটে গিয়ে মহাপ্রভু, বাসু আয়, বাসু আমার বুকে আয়। না না, আমি অস্পৃশ্য অধম, আমি মহাপাপের কারণে সারা শরীরে কুষ্ঠ ব্যাধি হয়ে গেছে, তুমি আমায় ছুঁয়ো না বাবু। কে শুনবে কার কথা? মহাপ্রভুর ইচ্ছা তাকে কৃপা করবে। কি করলো মহাপ্রভু? ছুটে গিয়ে শ্রীহরি শ্রীহরি বলি জড়াইয়ে ধরিল, হরি শ্রী বলি জড়াইয়ে ধরিল। বাসুদেবের কুষ্ঠ ব্যাধি মোচন হইল, বাসুদেবের মোচন হইল। আমার এটাই বলা যে যে হরিনামে কুষ্ঠ ব্যাধি মোচন হয়ে যায়, যে হরিনামের গুণে গাছ নাচে, যে হরিনামের গুণে মরা বাঁচে, শিবাসের মরা ছেলে বাঁচলো, তাহলে সেই হরিনাম এখন হচ্ছে না, সে কাজ কোথায়? হরিনামটা কি নষ্ট হয়ে গেছে? না না, হরিনাম ঠিক আছে। ব্যাপারটা কি হয়েছে জানেন? যে গাইছে সে মন দিয়ে গাইছে না, যে শুনছে সেও মন দিয়ে শুনছে না, এইখানেই ডিভাইড হয়ে গেছে। এই বস, তাহলে উদ্বৃত্তং নৈবৃত্তং, আমাদের নিত্য প্রয়োজন কি? ভেতরের লোকটাকে বাঁচিয়ে রাখতে হবে, আর ভেতরের লোক চলে গেলেই তুমি মরা, তুমি সব সম্মানে মরা, কালবস্য সম্মানে মরা, দন্তের সভা সম্মানে সবকিছু, মধ্যাহ্ন সভা সম্মানে বসার চাটা। একই বাংলা, কিন্তু বানানের হেরফেরে মানেটা আলাদা হয়ে যাচ্ছে, এটা বাংলা অবিধান। হরিবল হরিবল। তাহলে নৈবিত্তং, আমাদের নিত্য প্রয়োজন কি? ভেতরের লোকটাকে বাঁচিয়ে রাখতে হবে। এর জন্য কি করতে হবে? চৈতন্য চরিতামৃতে যখন লিখছে কৃষ্ণদাস, তখন তার বয়স কত? 80 বছর। হাত থরথর করছে, লিখতে পারছে না। মহাপ্রভু গভীর রাত্রিতে স্বপ্ন দিলেন, কৃষ্ণদাস, জীবের নৈতিক কর্তব্যের জন্য তুমি এক কাজ করো, 6টা লাইন আদি লীলায় মোটা কালি দিয়ে লিখে দাও, জীবের নৈতিক কর্তব্য কি, সেটা বলে দিই আপনাদের। কি করবেন? ওপারের জন্য এপারের জন্য তো অনেক কিছু করলেন, ছেলে মেয়ে বউ বৌমা নাতি পুতি। চুপ করে যাবি? বসে বল। হরিবল। তাহলে নৈতিক কর্তব্য কি জীবের? এটা বলি শুনুন। আমি কি করলে পরজন্মে ভালো জায়গা পাবো, আবার আমি মানুষ হয়ে জন্মাতে পারবো? কি করতে হবে? 6টা লাইন চৈতন্য চরিতামৃতে মোটা কালিতে আছে আদি লীলায়, বলে দিই আপনাদের, কারণ সবাই তো চৈতন্য চরিতামৃত পড়বে না, যার ফলে বলে দেওয়াটা ভালো নাকি। 7 5 মিলি নিজ দাঁড়িতে বসিয়া, 7 5 মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করিবে সবাই করতালি দিয়া, কীর্তন করিবে সবাই করতালি দিয়া। ও প্রভু কি গাইব?
16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে যত হইয়া স্বতন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, আমরা তো কলির জীব, কোন নিয়ম আছে? খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মাইরা, কীর্তন শুনলে হবে না, আমাদেরকে একটু লক্ষ্য দিতে হবে। সব কথা তো মুখে প্রকাশ করব না, কিছু কথা আকার ইঙ্গিতে বুঝিয়ে দেবো। হ্যাঁ, ঠারে ঠুরে কইব কথা বুঝবে যদি থাকে কোনো রসিক শ্রোতা। সব কথা মুখ দিয়ে বলা যাবে না, তাহলে অনেক দেরি হয়ে যাবে, কিছু ইশারায় বুঝে নিতে হবে। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। যাতনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। তোমার জঞ্জাটনা দূরে যাবে, তোমার প্রেমানন্দের উদয় হবে, দূরে যাবে। প্রেমানন্দের উদয় হবে। জঞ্জাটনা দূরে যাবে, জঞ্জাটনা দূরে যাবে, জঞ্জাটনা দূরে যাবে। সময় পেলেই গাইবে, হরি বলে গাইবে। তোমার যখনই সময় পাবে, কি বলবে? কি হয়েছে বলো, আমাকে বলো, ওকে বললে ও উত্তর দিতে পারবে। কি বলছো? হ্যাঁ? বৃষ্টি পড়ছে, শোনো কাণ্ড ওর। এখানে বসে বসে এখন বৃষ্টি চিন্তা হলো। বৃষ্টি যা হবার সেদিন হয়ে গেছে, জানো? বৃষ্টি যা হবার সেদিনই হয়ে গেছে, আর জীবনে বৃষ্টি হবে না। এটা জল পড়ছে। সেদিন মেঘ জমেছিল নদিয়া, জানো? আইলো চৈতন্য মেঘ কাদঙ্গিনী হইয়া, কাদঙ্গিনী হইয়া। ওগো ভাসাইল গৌড় দেশ প্রেম বৃষ্টি দিয়া, প্রেম বৃষ্টি দিয়া। দূর শব্দে এলো রায় রামানন্দ, রাই রামানন্দ। ঝড় বৃষ্টি বজ্রপাত প্রভু নিত্যানন্দ। প্রভু নিত্যানন্দ। ওর কাজ করে যাক, তুমি তোমার কাজ করো। কলিযুগ বাধা আসবে। তাহলে নৈবিত্বাং কমপ্লিট হয়ে গেল, বাকি আছে বৃত্তি। বৃত্তি মানে কর্ম। কিং কর্তব্য বিমূঢ়, আমি কোন কর্ম করলে পরজন্মে বড় লোক বাড়ির বউ হতে পারবো, কি তাই না? এইটাই তো চাওয়া। এই খেটে খেটে আর গোবর দিতে দিতে জান কমলা হয়ে গেল। এটা চাইবো তো? পরজন্মে বড় লোক বাড়ির বউ হবো, চাইবো কি না? জীবনে চেয়েওনি, কি চাইবে? আবার যদি আসি দয়া, এ ভব সংসারে, আবার যদি আসি দয়া, এই ভব সংসারে। একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে।
ও মাইরা, আপনারা নিশ্চয়ই জানেন আমার নাম শুনলেই বুঝতে পারেন তো আমার জাতিটা কি। বর্ণানাং ব্রাহ্মণ গুরু, তাহলে আমি জাতিতে ব্রাহ্মণ। কিন্তু মন্দিরে ঢুকলেই ভগবানকে কি বলি জানো? ভগবান আর জীবনে ব্রাহ্মণ কুলে জন্ম দিও না। কেন? আমি উঁচু কুল চাই না। কেন জানো? উঁচু কুলে থাকলে যদি অহংকার হয়, আমি ব্রাহ্মণের ছেলে, নিচু কুল দিও, কোথায় দেবে? প্রয়োজনে আমাকে মুচির ঘরে জন্ম দিও, তাতেও কষ্ট নেই, কিন্তু মা যেন হয় কৃষ্ণ ভক্ত। আমি মুচি হয়ে সুচি হব, আমি মুচি হয়ে সুচি হব, গাইব তোমার তোমার মতো নেই তো আপন যা, ও দয়াল রে